আমেরিকার প্রেসিডেন্টের হাতে একটা টুপি যাতে লেখা রয়েছে মেক ইরান গ্রেট অ্যাগেইন, আর ঠিক সেই মুহূর্তেই হাজার হাজার মাইল দূরে ইরানের রাস্তায় ঝরছে রক্ত। 9 দিনে অন্তত 35 জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে শিশু রয়েছে। একদিকে স্লোগান, অন্যদিকে বারুদের গন্ধ। তেহরানের আকাশে কি তবে নতুন কোনো যুদ্ধের মেঘ জমছে, নাকি এটি কেবলই এক সরকার পতনের লড়াই? আমি রয়েছি ফারাহ দিবা আপনাদের সঙ্গে, আর আজ কথা হবে পর্দার পেছনের সেই রাজনীতি নিয়ে যা ইরানকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। ঘটনাটা শুরু হয়েছিল একটা বিক্ষোভ দিয়ে, যা এখন অন্তত 88টি শহরে ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে এখন পর্যন্ত 35 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যদিও মানবাধিকার সংস্থাগুলোর দাবি আসল সংখ্যাটা আরও অনেক বেশি। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে 1200-র বেশি মানুষকে। ইন্টারনেট প্রায় বন্ধ রয়েছে, কিন্তু বিক্ষোভ থামছেই না। সবচেয়ে বড় নাটকীয়তা তৈরি হয়েছে ওয়াশিংটনে। সিনেটর লিন্ডসে গ্রাহাম যখন ট্রাম্পের সই করা সেই ইরান গ্রেট অ্যাগেইন টুপির ছবি পোস্ট করলেন, বিশ্লেষকদের কপালে তখন যেন ভাঁজ পড়ল। এই টুপিতে থাকা প্রতীকটি 1979 সালের বিপ্লব পূর্ব ইরানের। তাহলে এর মানেটা কি দাঁড়াচ্ছে? তেহরানে কি সরকার পরিবর্তনের পরিষ্কার ইঙ্গিত দেখা যাচ্ছে? ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানকে কঠিন আঘাত পেতে হবে। ওদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও পিছু হঠার পাত্র নন। তিনি বলছেন, শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হবে। যদি এক কথাই বলতে চাই, তাহলে তেহরান বনাম ওয়াশিংটন যুদ্ধটা এখন আর শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এটা তো পরিষ্কার। কিন্তু প্রশ্ন তো শেষ হচ্ছে না। গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংঘাতের মঞ্চ তৈরি করছে? ভেনেজুয়েলার পর ইরানের ভাগ্য কি তবে এবার বদলে যাবে? পরিস্থিতির মোড় কোন দিকে ঘুরে তা সময়ই বলে দেবে। আজকের আলোচনা এ পর্যন্তই। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই আপনার ভাবনা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তবে যাওয়ার আগে যেটি মনে করিয়ে দিতে চাই, বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যেন।